মন্দিরের বয়স নাকি ৫,০০০ বছরেরও বেশি। মন্দিরের ইতিহাস বর্ণিত রয়েছে মহাভারতেও। ৫১ সতীপীঠের মধ্যে অন্যতম দেবী বর্গভীমা আজও পূজিতা হন আচার মেনেই। পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন শহর তাম্রলিপ্ত, অধুনা তমলুক। তমলুকের অধিষ্ঠাত্রী দেবী মা বর্গভীমা। পুরাণে বর্ণিত ৫১ সতীপীঠের অন্যতম এই পীঠ। সতীর বাম পায়ের গোড়ালি পড়েছিল এই স্থানে। এখানে দেবী ভীমা কালী রূপে পূজিতা হন। পুরাণে কথিত রয়েছে, দক্ষ যজ্ঞে সতীর দেহত্যাগের পর তার বাম পায়ের গোড়ালি সুদর্শন চক্রে খণ্ডিত হয়ে এই স্থানে এসে পড়ে। এই মন্দিরের উল্লেখ মহাভারতেও রয়েছে। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, রাজার আদেশে সেই সময় রাজ পরিবারে প্রতিদিন জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক দরিদ্র ধীবর পত্নী। শীত, গ্রীষ্ম কিংবা বর্ষা, সারা বছর কিভাবে জ্যান্ত মাছের যোগান দেন ওই ধীবর পত্নী? এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজা চেপে ধরতেই গোপন কথা ফাঁস হয়ে যায়। ওই ধীবর পত্নী রাজাকে জানান, জঙ্গলে ঘেরা একটি কূপ থেকে জল ছিটিয়েই প্রতিদিন মরা শোলকে জ্যান্ত করে তিনি রাজ দরবারে হাজির করতেন। ধীবর পত্নীর কথা মতো ওই এলাকায় রাজা গিয়ে দেখতে পান উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। সেখানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা। মুকুন্দ রামের চণ্ডীমঙ্গল কাব্যে এবং পুরাণেও উল্লেখ রয়েছে মা বর্গভীমার। তমলুকে অতীতে কোনো শক্তি পুজো হতো না, শুধুমাত্র দেবী বর্গভীমারই পুজো হতো। কিন্তু একসময় তমলুকে দুর্গা জগদ্ধাত্রীর পাশাপাশি কালী পুজোরও প্রচলন শুরু হয়। তখন সমস্যা দেখা দিলে তৎকালীন প্রবীণেরা নিদান দেন, পুজো শুরু করার আগে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে তার অনুমতি নিতে হবে। সেই থেকেই এই অনুমতি নেওয়ার নিয়ম চলে আসছে তমলুকে। ক্লাব, প্রতিষ্ঠান হোক কিংবা বাড়ির পুজো, প্রথমে দেবী বর্গভীমা মাকে পুজো দিয়ে অনুমতি নিয়ে শুরু হয় পুজো। তমলুক শহরে যত কালী পুজো হয়, প্রত্যেক ক্লাব, প্রতিষ্ঠান কিংবা বাড়ির পুজো সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে দেবী বর্গভীমার মন্দিরে এসে পুজো দিয়ে তবেই তাদের কালী পুজো শুরু হয়। ওড়িশি স্থাপত্যের আদলে এই দেউলের উচ্চতা প্রায় ৬০ ফুট। মন্দিরের দেওয়ালে টেরাকোটার অজস্র কাজ। তার মধ্যেই মন্দিরের গর্ভগৃহে কালো পাথরে তৈরি মায়ের মূর্তি বিরাজ করছে দেবী উগ্রতারা রূপে। দীপান্বিতা অমাবস্যায় রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন দেবী বর্গভীমা।